অন্যায়ের প্রতিবাদ অন্যায়ভাবে নয়, হাজার বছরের ঐতিহ্য গড়েও একটি শান্তিপ্রিয় জাতির আবাসভূমি বাংলাদেশ। এই দেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি সবই বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর সহাবস্থানের দৃষ্টান্ত। দীর্ঘকাল থেকে বাংলাদেশ ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে সমান অধিকার, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। বর্তমান বাংলাদেশ একটি স্বার্থন্বেষী গোষ্ঠী জনগণের মধ্যে হিংসাত্মক কার্যকলাপ ও ভয়ঙ্কর আচরণ চালিয়ে যাচ্ছে। তাদের এই হিংসাত্মক আচরণকে এক কথায় মব সন্ত্রাস বলে আখ্যায়িত করা হচ্ছে। আজকাল বিভিন্ন স্থানে একটি শৃঙ্খলা গোষ্ঠী জনতার আবেগ ও উত্তেজনাকে ব্যবহার করে সন্ত্রাসী আক্রমণে লিপ্ত হয়। অনেক সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে অপ্রত্যাশিত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে মুহূর্তেই জনতাকে উত্তেজিত করে, সৃষ্টি করে ভয়ানক তাণ্ডব। তারা আইন নিজ হাতে তুলে নেয়। এসব ক্ষেত্রে বিচার বিহীন বহু নির্ভীহ মানুষ প্রাণ হারাচ্ছে, সম্পদ লুট হচ্ছে, মান সম্মান ভূলিষ্ঠ হচ্ছে। ঐবদ্ধ পরিকল্পিত সমাবেশের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। আইন ও বিচার ব্যবস্থায় প্রতি বাড়ছে অবজ্ঞা। ইসলাম এসব অপকর্মকে ঐবদ্ধ ও শান্তি শৃঙ্খলার অন্তরায় হিসেবে ঘোষণা করেছে। গুজব ছড়ানো। ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, সত্য, ন্যায় ও সুসংবাদ প্রচারে উৎসাহিত করে। গুজব ছড়ানো বা ভিত্তিহীন খবর রটানো কঠোরভাবে নিষিদ্ধ। গুজব সমাজে বিশৃঙ্খলা, দ্বন্দ্ব, ঘৃণার বিস্তার ঘটায়। পবিত্র কোরআনে বাণী, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে সংবাদ পরিবেশন করে, তাহলে তোমরা তা যাচাই করে নাও, যেন অজ্ঞতার বশে তোমরা কোনো সম্প্রদায়কে আঘাত না করো। প্রিয় দেশবাসী, ইসলাম প্রিয় দেশ আমাদের, সবাই ইসলামিক জীবনযাপন করার তৌফিক দান করুক আল্লাহ। সবাই সেই জন্য দোয়া করি।